গোবিন্দ দাস, রাধারমন প্রভু, অনুকূল চন্দ্র, তারা দেহ রাখলেন কিন্তু ওনাকে স্মরণ করা হয়। আমাদেরকে স্মরণ করা হয়, স্মরণ করা হয় না, কারণ আমরা তো হারিয়ে যাই, আমরা এই জগৎ থেকে হারিয়ে যাই। একজন মহাজন বললেন, অপাষাণ মনরে ও তুমি মরণকে দিয়াছ ভুলিয়া, এই জিনিসগুলি ভুলে যাই। ও তুমি চিরদিন মরণ দিয়ে যদি কেউ গান ভাবে তাহলে কিন্তু লস হয়ে যাবে। এই যে আসলেন বৈষ্ণব সভাতে, আসার না আসার সমান, যদি এটাকে কীর্তন ভাবে, কীর্তনে কি হয়? কীর্তন থেকে ভক্তির সৃষ্টি হয়, আর ভক্তি থেকে বিশ্বাসের সৃষ্টি হয়। আর দুইটা যখন গাঢ় হয় তখন সময় কি হয়? ভাব হয়। ভক্তির ভোগ আর ভক্তির ভোগ, এই দুইটা যখন একত্রিত হয় তখন কি হয়? ভাব হয়। আর যখন ভাব গাঢ় হয় তখন সময় কি হয়? প্রেম হয়। এবার আমাদের মতো যারা আমার বয়সী অথবা আমার থেকে যারা ছোট বয়সী, তারা বলবে যে কীর্তনিয়া তো অনেক কীর্তনিয়া অনেক পাঠক বলে প্রেম করার জন্য বলে, প্রেমটা করে তো আমাদের ভালো ভালো প্রেম, আমরা যে প্রেম ভাবি এটা কিন্তু প্রেম নয়। একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ঘোরাঘুরি করে তারপরে কিছুদিন পর বিবাহ হয়, এটা কিন্তু প্রেম নয়। এটা কি? হয়তো মেয়েটা সুন্দর, তার প্রতি ছেলেটার আকর্ষণ, আর নয়তো কোনো ধন সম্পদ, কোনো না কোনো দিকে তার কারণ আমার শুদ্ধ প্রেম হয় না। প্রেম হয় ওই যে গৌরহরি বসে আছে ওনার সঙ্গে যদি কেউ প্রেম করতে পারে তাহলে শুধু লাভ, শুধু লাভ, কোনো ক্ষতি নেই। কিভাবে? ওই যে বাবাজি আসলেন, যে আজকে গ্রামের মাঠের মতো হয়েছে,
সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু বাবাজিকে নিমন্ত্রণ করার সময় কি করা হয়েছে? একটা পান বাটা দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রণ করার পর দণ্ডবত দিলেন, দেওয়ার পর আসবার গাড়িওয়ালা আবার তিনি যখন আসলেন সবাই মিলে দণ্ডবত করলেন। যাওয়ার সময় আবার সবাই দণ্ডবত করবেন, আবার দক্ষিণাও দেবেন, গাড়িওয়ালাও দেবেন। আর জিজ্ঞাসা করা হবে, ওই বাবাজি যে সেবাটা সম্পূর্ণ হয়েছে? উনি যদি বলেন হ্যাঁ হয়েছে, তবেই কিন্তু বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। যারা যারা আসলাম আমরা, কাউকে কি পানি বাটা দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে? আসবার গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? আবার সবাই মিলে কি দণ্ডবত করলেন? করলেন। আমরা ভাবি যদি কৃষ্ণ ভজন করতে হয় তাহলে ত্যাগী হতে হবে, বুঝলেন কি ভাই? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হয় ভোগী, আর আমরা হলাম ত্যাগী। এই একটা ঘর করতে হলে নিজের পয়সা দিয়ে করতে হবে। কিন্তু এই যে এত এত বড় বড় মন্দির কোন ভক্ত নিজের পয়সা দিয়ে করেছে? অন্যরা দিয়েছে। এই হলো ভগবানের ভজন করেন। এবার মহাদেব বলে, আসলে এ জীবনে যাবে ভুলিয়া যাবে ভুলিয়া
বুঝতে পারবে জানে যেটা কালকে করবো এটা আজকে করতে হয়, আর যেটা আজকে করবো এটা এখন করতে হয়। এ জীবনে অবসানে তোমারই আত্মীয়গণে তোমারে যে যাবে ভুলিয়া, যে মারা গেলে এই বাড়িতে কতজনের মনে আছে আর দুইটা দিন যদি চলে যায় কেউ মনে রাখবে রাখবে? এটা যে ওনার সঙ্গে হয়েছে এমনটা নয়, সবার সঙ্গে হবে। এটা এই ঘটনাটা সবার সঙ্গে ঘটবে, ঘটবে না? তারপর কি বললেন? মহামূল্য দেহপ্রাণী বাহিরে রাখিবে আনি, ঘরে নাহি নিবে তুলিয়া। যিনি মারা যান একবার যদি ঘর থেকে বাহির করে আমার ঘরের মধ্যে যারা এখানে আসছে সবার সঙ্গে কিন্তু একই ঘটনা ঘটে, সবার সঙ্গে একই ঘটনাটা ঘটে। তারপর বললেন কি? পাষাণ মনরে শ্মশানে নিয়ে করে তরাসিয়ে জন্মের মতো দিবে সাজাইয়া বসে মনে জন্মের লাগে জীবে সাজা
এই যে মুখটা, এই মুখ দিয়ে অনেক কথা আমরা বলেছি, মনের মধ্যে অনেক ময়লা, এই ময়লাটাকে কে পরিষ্কার করবে? বড় ছেলে যাওয়ার বেলা মুখে আগুন দিয়ে দিবে, মুখটা পুড়ে ছাই করে দেবে। বলে কেন? তুমি যে পাপ তাপ করলে তাকে মোচন করবে। ও অপাশার মনরে অগস্ত্রী পুত্র শীতল হবে তোমারে যে যাবে কান্দিয়া কাটিয়া
অনেক কান্নাকাটি করে বলে না ছেলে মেয়ে যারা থাকে আত্মীয় স্বজন তারা অনেক কান্নাকাটি করে তাদের মতো আপন কেউ নেই কিন্তু যাবার বেলা এসেছো একা যাবেও তুমি একাই কেউ তোমার সঙ্গে যাবে না স্ত্রী যতই আপন হোক না কেন যদি একটা বড় রোগ হয় তুমি যে পাত্রে খেয়েছো এই পাত্রে আর স্ত্রী খাবে না খাবে স্ত্রী পুত্র শীতল হবে তোমারে যে যাবে বলে কিন্তু শেষে গিয়ে বললেন ভেবে মোহন লালে বলে সঙ্গে যে দল এনেছে আমরা সঙ্গে কি দল এনেছি আসবার সময় কিন্তু আমরা কৃষ্ণ প্রেমটা নিয়ে এসেছিলাম এটা কি আর আছে মায়ার জগতে পড়ে সব কিছু ভুলে গেল দেখবে ছোট ছোট শিশুরা যদি কীর্তন কোন জায়গায় শুনে দেখবে কীর্তনের তালে তালে তারাও মাথাটা দাঁড়ায় না দিলে তাদের হৃদয়ে ভক্তি যখন ধীরে ধীরে বড় হয় তত ধীরে ধীরে মায়া তাকে আকর্ষণ করে